কেমন আছেন বন্ধুরা? দেখুন, আপনাদের জন্য নতুন একটি ভিডিও দিলাম। এটা হচ্ছে সুড়ঙ্গ পথ নবাব শমস গাজীর কেল্লার ভিতরে। আগে এক সময় এটার ভিতরে মানুষ চলাফেরা করতো, এখন আর হয় না। তো তার উপর দিয়ে মাটি ভরার ছিল। এটা হচ্ছে নবাব শমস গাজীর কেল্লা। উনি এটাতে বসবাস করতেন আগে। এখন হয়তো এটাতে কোনো ঘর বাড়ি কোনো কিছুই নেই। তো এটা আসলে ইন্ডিয়ার সাইডে হওয়াতে তেমন কোনো সংস্কারও নেই। তারপরেও বিনোদনের জন্য লোকজন আসে এটা দেখতে, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। তবে এখন সমাগম কম। দুই ঈদে প্রচুর পরিমাণে, রোজার ঈদে এবং কোরবানির ঈদে প্রচুর পরিমাণে মানুষজন যাতায়াত করে, লোকজন দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে। তো এটা হচ্ছে যে কি ফেনী ডিস্ট্রিক্টের ভিতরে পড়ছে, ফেনী ছাগলাইয়া থানাতে ৯ নং ইউনিয়ন শুভপুর গ্রাম, যমুনা সোনাপুরে পড়ছে গ্রামের নাম। তো এটা আসলে সংস্কার না থাকার কারণে এটা এরকম দেখা যাইতেছে। তারপরেও আগে তো অনেক জঙ্গল টঙ্গল ছিল, মানুষজন যেত না। এখন তো আগের চাইতে কিছুটা সৌন্দর্য হয়েছে, লোকজন আসতেছে যাইতেছে। যখন শুক্রবারে লোকজন আসে, ঘুরে যায়, দেখে কি অবস্থা। দেখুন, আমরা এখন ওই কেল্লার উপরে উঠতেছি। তো এটা হচ্ছে উপরের দিকে যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে যে কি বাংলার বীর নবাব শমসে গাজীর সাইনবোর্ড লাগানো আছে এখানে, কত সালে অবশিষ্ট। এবং উনি আসলে 1914 সালের এটা আমাদের বহুত আগের হিজার। তো এখানে হচ্ছে যে কি কয়টা থেকে কয়টা পর্যন্ত এবং তা টিকিট কত সেটা লেখা আছে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এখন। তো দেখুন, মূলত আমরা তো সবসময় যাই কিছু বাইরে থেকে গেস্ট আসছিল, মেহমান আসছিল, তাদেরকে নিয়ে যাওয়া, মূলত তাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমার লাল ফরক পরা আমার মেয়ে, তারপর হয়েছে যে কি বাতিজির সাথে বাতিজির আত্মীয় স্বজনও আছে আর বাতিজির মেয়েও আছে। তো একসাথে সবাই বিকালে ঘুরতে গিয়েছিলাম।